পরের বক্তব্য রাখবেন পীযূষ ঘোষ চৌধুরী। এইভাবে বলার মতো আমার সেরকম একটা অভ্যাস নেই, তবুও বলতে হচ্ছে। এক মিনিট, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, ইনি টালিগঞ্জে মেকআপ আর্টিস্ট। এটা তেমন কিছু নয়, উনি আমাকে ভালোবাসেন তাই জন্য বললেন। যাই হোক, একটা কথা বিশেষভাবে বলতে হচ্ছে। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলাম এর মধ্যে। মিশনের মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, ইলুর মঠে মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন বাচ্চা বিবেকানন্দ হয় না কেন। এখন আমার বাড়িতেও দুটো বাচ্চা আছে, সে বিবেকানন্দ হচ্ছে না কেন, সে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে না কেন, বিদ্যাসাগর হচ্ছে না কেন, তাই না? যে সেই মা আর সেই বাবা এখন আর নেই। তাহলে মা বাবা কারা? মা বাবা তারাই যারা আমাদের এই বিদ্যালয়ে যে বাচ্চাটিকে নিয়ে আসছেন সেই মা বাবাকে খুব বেশি করে কেয়ার করবেন। আমাদের টিচাররা তো রয়েছেন, কিন্তু তাদেরকে কেয়ারফুল হতে হবে যে বাচ্চাটাকে নিয়ে আসছে। আর এইমাত্র উদয়বাবু যেটা বললেন যে আমাদের বেশ কিছু অ্যাকোয়ারিয়াম রয়েছে পড়াশোনার পাশাপাশি, সেটাকেও বাড়াতে হবে। কিছু পুঁথিগত বিদ্যা নিয়েই যেগুলো যাবে তা নয়, পাশাপাশি আরো অনেক কিছু করা যাবে এবং সেটা আমার মনে হয় আমাদের এই বিদ্যালয় থেকে সম্ভব। তাই তো নাকি? সম্ভব। পাশাপাশি একটা দিদিমণিরা যেভাবে গান করলেন, যেভাবে রিসাইটেশন করলেন, যেভাবে আবৃত্তি করলেন, এবং আশা করি সেই বাচ্চাটা সেটা শিখতে ইচ্ছা করবে, তাই তো নাকি? এইটুকুই আমি বলতে চাই, আর বিশেষ কিছু আমি বলবো না। মূল বক্তব্য, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসুন এবং পাশাপাশি সবাইকে বলুন যে আমাদের বিদ্যালয়ের কথাটি, দেখবেন আমরা সফল হব। নমস্কার, ধন্যবাদ।